আউশগ্রাম 2 নম্বর ব্লকের অন্তর্গত দেবশালা অঞ্চলের ভাতকুন্ডা গ্রামের পীরজাদা হজরত পীর সৈয়দ শাহ মোহাম্মদ কালিমুদ্দিন আল কাদরির ৭৭তম উরস উৎসবের উদ্বোধন হলো। এদিন আউশগ্রাম বিধানসভার বিধায়ক অবেদানন্দ থান্ডার এবং আউশগ্রাম 2 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি শেখ আব্দুল লালন মাজারে চাদর চড়িয়ে পীরজাদা হজরত পীর সৈয়দ শাহ মোহাম্মদ কালিমুদ্দিন আল কাদরির ৭৭তম উরস উৎসবের উদ্বোধন করেন। এছাড়াও হজরত কালিমুদ্দিন বাবার মাজার জিয়ারতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই, জেলা যুব সহসভাপতি শান্তা প্রসাদ, দেবশালা ভালকি ও অমরপুর অঞ্চলের অঞ্চল সভাপতিরা, দেবশালা পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, যুবনেতা সঞ্জু সহ ব্লকের নেতা ও কর্মীরা। এই কালিম বাবার অরুত উৎসবে এসে তেনাকে জানাই আমার সালাম এবং প্রণাম। এবং আজকের এই অরুত উৎসবে যেসব মানুষ এখানে সমাগম হয়েছেন তাদের প্রতি রইল আমার অনেক শ্রদ্ধা, প্রণাম এবং সালাম। আমরা জানি যে এই উৎসবে শুধু আমার এই জেলার মানুষগণ, ঝাড়খণ্ড, ধানবাদ, বিহার, বিভিন্ন জেলা থেকে এখানে মানুষ আসেন এই অনুষ্ঠানে। এবং আমরা এই অনুষ্ঠানে আগেও এসেছি। আমরা সকলেই কম বেশি জানি যে এই কলিম বাবা শুধু এই ভাতকুন্ডার এই জায়গাতেই নয়, তিনি আল্লাহর পয়গম্বর হিসাবে এসে পশ্চিম বর্ধমানের বিভিন্ন জায়গায়, কাটোয়া, দীপনগর, বিভিন্ন জায়গায় তিনি ধর্মপ্রচার করেছেন। এবং এই ধরনের মানুষ, তারা মানুষের বিভিন্ন সংকট মুহূর্তের কালে এবং আত্মসামাজিক দিক এবং যে অবিচার অনাচার চলে তখন তারা নেমে এসে মানুষের মধ্যে একটা শুভ দৃষ্টিভঙ্গির প্রচার এবং মানুষকে সুপথে পরিচালনার নির্দেশ দিয়ে থাকেন। আজকে আপনাদের এই উৎসবে এসে আমরা সত্যিই গর্বিত। আপনাদের এখানে এসে আমরা অনেক কিছু উপলব্ধি করলাম, অনেক শিক্ষা গ্রহণ করলাম। আমরা জানি ধর্ম নিজের নিজের উৎসব সবার, তাই আমরা সকলেই বিভিন্ন ধর্মের মানুষ, আমরা নিজেদের ধর্ম নিয়ে থাকি, কিন্তু আমাদের এখানে যেসব মানুষ বিভিন্ন ধর্মের মানুষ থাকে, আমরা একই সহ অবস্থানের মধ্য দিয়ে আমরা বিভিন্ন অনুষ্ঠান অপরের এবং নিজেদের মধ্যে আমরা একসঙ্গে পালন করে থাকি। আমি এই কালিম বাবার কাছে এসে তিনাদের পদধূলির মাথায় নিয়ে তিনাদের কোটি কোটি প্রণাম সালাম জানিয়ে একটাই জিনিস চাইব যে আমি এই পুরোকে দায়িত্ব পেয়েছি কি জন্য ভাই? মানুষের পরিষেবা দেওয়া, মানুষের কাজ করার জন্যে। তাই এই 3 জেনারেশনের কাছে আমি, যেমন কলিম বাবার বাবাও এখানে রওজা, তিনার ছেলে খেলন বাবারও রওজা, অর্থাৎ এই উরস মোবারকে আসতে পেরে নিজেকে খুব গর্ববোধ মনে করছি যে তিনার স্টেজে আমি উঠতে পেরেছি। তিনার চরণ ধরে আমি কোটি কোটি প্রণাম করে সালাম করে আমি এই প্রতিজ্ঞা করে যাচ্ছি যে আমি মানুষের কাজ করে যাব। বাবারা যেমন দেখতেন, আমরা যখন আসতাম ছোটতে এখানে আমার খেলন বাবার কাছে, কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, কি আদিবাসী থাকেনি, সকলকেই তিনি দোয়া করতেন, আশীর্বাদ করতেন যেন তিনি ফ্যামিলি নিয়ে সুখে শান্তিতে বাস করেন। তাই আমাদের হচ্ছে লক্ষ্যটা, মা মমতা যুবরাজ অভিষেক ব্যানার্জির লক্ষ্য একটাই, কি হিন্দু কি মুসলিম নয়, কি গরিব কি বড়লোক নয়, মানুষের কাজ করা। তাই আমরা ওই কলিম বাবার কাছে দোয়া দিতে এসেছি যে বাবা আমাদের সেইভাবে আমরা উরস মোবারকে এলাম, সেইভাবে আমাদের দোয়া দিন, আমাদের আশীর্বাদ করুন যেন আমরা মানুষের একের পর এক কাজ, এই যে মঞ্চে যারা আছে আমরা এই দলের কর্মী হিসাবে সকলকেই পরিষেবা দিতে পারি। ছেলে বলে গেলেন না, টুপি পরলে বলছে পাকিস্তানি, পাগড়ি পরলে খেলেস্তানি, আর চিড়ে খেলে বাংলাদেশি,
দিয়ে ক্যা করে তিনি চিল্লাচ্ছেন ডিটেনশন ক্যাম্পে পড়বেন। এতদিন তিনি আমার ভারতে রইলেন, এখন নাকি তিনারা ভারতের নাগরিক নয়। ওনাদের ভোট দিয়ে তিনি প্রধানমন্ত্রী, আবার বলছেন না এরা ভারতের নাগরিক নয়, এদের কি ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। তা আমাদের সেইটা নয়, আমাদের ঐক্যমত যেমন মেলা মিলন মেলায় এসেছি বাবার কাছে আমরা দোয়া চাইতে আশীর্বাদ চাইতে, যে মানুষ কিন্তু সবার উপরে মানুষত্ব, তাহার উপরে কিছু নয়। আমাদের লক্ষ্য একটাই থাকবে, মানুষের সঙ্গে থাকবো, ঐক্যমত একসঙ্গে রাখবো, লড়াই একই করবো। অর্থাৎ কে টুপিওয়ালা, কে পাগড়িওয়ালা আর কে চিড়েওয়ালা, এইটা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য মানুষের কাজ করা। তাই কলিম বাবার কাছে আমরা আরেকবার কোটি কোটি প্রণাম সালাম জানিয়ে তেনার আশীর্বাদ মাথায় নিয়ে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি সকল মানুষের কাজ করে যাব। এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে।